আমরা অনেকেই আছি যারা অনেক স্পিডে কথা বলতে পছন্দ করি বা এটা আমাদের অভ্যাস অনেকজনের। যেমন আমার কথা বলার সময় কোনো ব্যালেন্স থাকে না, অনেক স্পিডে কথা বলে ফেলি অ্যান্ড এটাকে এক ধরনের স্মার্টনেস মনে করতাম। যারা আমার মতো এরকম আছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য। কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউতে যাই, আর ওই ইন্টারভিউর সম্পূর্ণ ভিডিওটা আব্বু দেখে। তারপর আব্বু আমাকে কল করে কিছু কথা বলে, যে কথাগুলো হচ্ছে আমার এখনো হচ্ছে কানে বাজে। তো আমি ভাবলাম যে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, হয়তো অনেকে উপকৃত হতে পারেন। যেমন আমি আগেও এরকম জানতাম না, বাট আব্বুর কথাগুলো শোনার পর আমার ধারণাও পাল্টে যায়, আর আমি ওইটা এখন ট্রাই করি। আশা করি আপনাদের ভিডিওটি উপকার আসবে। আমি ভেবেছিলাম আব্বু আমার ইন্টারভিউ দেখে অনেক খুশি হয়ে যাবে, কিন্তু আব্বু খুশি হয়নি। বরং আমাকে এরকম কিছু কথা বলল যে, তুমি এত স্পিডে কথা বলেছ যে শোনার আগ্রহই হারিয়ে ফেলেছিলাম। আমি তোমার বাবা হয়ে তোমার কথাগুলো শোনার আগ্রহ হারিয়ে ফেলেছি, যে কি নিয়ে এত কথা হচ্ছে। আর যারা সাধারণ দর্শক আছে তারা কিভাবে মনোযোগ দিয়ে তোমার কথাগুলো শুনবে। এই কথাটা বলার অর্থ হচ্ছে আমি এত স্পিডে কথা বলেছি, প্লাস এত লাউডলি কথা বলেছি যে আমি যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি এটা বোঝা যায়নি। আব্বু বলল, তোমার এমন করে কথা বলা উচিত ছিল যে মানুষ বুঝতে পারে তুমি খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তোমাকে এখানে ডাকা হয়েছে তোমার থেকে কিছু শোনার জন্য, যেগুলো যেগুলো মানুষ হচ্ছে আগ্রহ নিয়ে শুনবে। তোমার মাথায় রাখা দরকার ছিল তুমি বিতর্ক প্রতিযোগিতায় আসোনি, এখানে তুমি একটা ইন্টারভিউ দিচ্ছ। যে তুমি এমনভাবে কথা বলছো যেন তুমি বিতর্ক প্রতিযোগিতায় এসেছো, তোমাকে টাইম সেট করে দেওয়া হয়েছে। এই টাইমের মধ্যে তুমি যত বেশি কথা বলতে পারবে, যত স্পিডে কথা বলতে পারবে, যত বেশি তথ্য দিতে পারবে, তাহলে তুমি জয়ী হবে। এটা কি তোমার কোনো বিতর্ক প্রতিযোগিতা ছিল? ছিল না। তাহলে তোমার কথাবার্তার ধরন চেঞ্জ করতে হবে, তোমাকে একটু স্লোলি কথা বলতে হবে। আসলেই না, যত স্পিডে কথা বলে মানুষ কয়টা মাথায় নিবে, আর আস্তে করে কথা বললে বা কথার ধরনে যদি একটু চেঞ্জ আসে তাহলে হচ্ছে মনে হয় যে মানুষ শুনবে। তো এরপর থেকে আমি ট্রাই করি আব্বুর কথাগুলো শোনার পর থেকে, যে আমি তো এভাবেও কথাগুলো বলতে পারতাম, আর এখন ট্রাই করি যে মানুষের সাথে কথা বলার সময়ও যাতে ওইটা ধরে রাখতে, যে আমি একটু স্লোলি কথা বলবো, লাউডলি বলবো না, আস্তে করে কথা বলে বুঝাবো টাইপ। যে মানুষ, আমি যতগুলো কথা বলি মানুষ যাতে সম্পূর্ণ কথাগুলো শুনতে চায়, শোনার আগ্রহ হারিয়ে না ফেলে, ওরকম এটা আমি ট্রাই করি কথা বলার সময়। আজকে দেখেছেন আমার আগের ভিডিওগুলো থেকে। আচ্ছা, আজান দিচ্ছি, একটু ব্রেক নিচ্ছি। আজানও শেষ হয়েছে, অন্ধকার হয়ে গেছে। তো আজকে আর বেশি কথা বলবো না, এতটুকু বলবো যে আমার আগের ভিডিওগুলো আর এখন আজকের ভিডিওটাতে অনেকটাই পার্থক্য দেখতে পাবেন। কারণ আগে আমি স্পিডে কথা বলতাম, যে কথাগুলো হচ্ছে আমি মনে করতাম যে এক ধরনের স্মার্টনেস, অনেক স্পিডে কথা বলবো। বাট এখন আমার চিন্তাভাবনা সম্পূর্ণ ভিন্ন। এখন আমার মনে হয় যে আস্তে আস্তে করে কথা বলবো, কম কথা বলবো, কিন্তু আস্তে সুন্দর এক্সপ্রেশনে। কতটুকু পেরেছি জানি না, ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করা আর কি। তো আপনারাও চাইলে হচ্ছে এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারেন, যে স্পিডে কথা না বলে একটু হচ্ছে স্লোলি কথা বলে অভ্যাস করা উচিত। কারণ হয়তো শুনতে ভালো লাগে,